আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তোমাদের রসায়নের যে পদার্থের গঠন অধ্যায়ের 1 নম্বর পার্ট এবং 2 নম্বর পার্ট আপলোড করা হয়ে গেছে অলরেডি ইউটিউবে। আমাদের লাস্ট পার্ট যেটা আছে আইসোটোপ, কিছু ব্যবহার এবং কিছু আপেক্ষিক পারমাণবিক ভর নিয়ে, তো এই পার্টটুকু শেষ করার মাধ্যমে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তাহলে চলো, খুব বেশি সময় নিব না, অল্প সময়ের মধ্যে এগুলো বোঝানোর চেষ্টা করব এবং এরই মাধ্যমে তুমি এই চ্যাপ্টারে বস হয়ে যাবে, ঠিক আছে? যারা আগের ভিডিওটি দেখো নাই, এখনই আমার ইউটিউব চ্যানেলে যাও, দেখো সুন্দর মতো ভিডিওগুলো সাজিয়ে দেওয়া আছে প্লেলিস্ট আকারে, দেখবা বস হয়ে যাবা। আগামী 2টা ক্লাস করলে এমনভাবে ইলেকট্রোবিন্যাস পড়াইছি যে তোমার একদম 118 নম্বর মূল্যে পড়তে ইলেকট্রোবিন্যাস তুমি এখন পারবা। বুঝতে পারছো? মানে বস লেভেলে পড়ালেখা, ঠিক আছে? কোনো একটা জিনিস বাকি দিতেছি না, যা পড়াইতেছি সব পড়ালেখা একদম, ঠিক আছে? তাহলে চলো আমরা আমাদের আজকে পড়ালেখাগুলো শুরু করি। প্রথমত আমাকে যা জানতে হবে সেটা হলো আইসোটোপ। কী পড়তে হবে? আইসোটোপ। আমি যেভাবে পড়াবো ঠিক সেভাবে মনোযোগ দেবা, দেখবা একদম সব কিছু ওকে হয়ে গেছে। দেখো, প্রথমত আইসোটোপ দেখতে হবে। আচ্ছা, আইসোটোপ জিনিস মানে কি? আইসো মানে মনে রাখবা, যত আইসো পাবা, আইসো মানে হলো সমান। কি বলছি? আইসো মানে কি? আইসো মানে হলো সমান। বুঝতে পারছো? তাহলে আমি কালার চেঞ্জ করে নিই। আইসো মানে হলো সমান, বোঝা গেছে? আইসো মানে কি বলো? আইসো মানে হলো সমান। আইসো এর বাংলা হলো সমান। আর টোপ মানে কি? টোপ মানে মনে রাখবা, তো লাস্টে কী আছে? পো আছে না? পো মানে প্রোটন। পো মানে কি? প্রোটন। তার মানে যেই সকল মৌলের প্রোটন সংখ্যা সমান তাকে আমরা কি বলবো? আইসোটোপ। কি বলছি? যেই সকল মৌলের প্রোটন সংখ্যা সমান তাদেরকে আমরা বলবো কি? আইসোটোপ। মনে থাকবে, যেই সকল মৌলের প্রোটন সংখ্যা সমান তাদেরকে আমরা বলবো পরস্পরের আইসোটোপ। দেখো, আমরা জানি হাইড্রোজেনের আইসোটোপ হলো 3টা। কয়টা? হাইড্রোজেনের আইসোটোপ 3টা। একটার মধ্যে দেখবো হাইড্রোজেনের প্রোটন সংখ্যা 1, আরেকটা তো 1, আরেকটা তো 1। কিন্তু এত যেহেতু প্রোটন সংখ্যা সেম, তাহলে এটা পরস্পরের কি? আইসোটোপ। মনে রাখবা, আইসোটোপ হইতে হলে প্রোটন সংখ্যা সমান হইতে হয়, কিন্তু ভর সংখ্যা যেটা আছে সেটা কি হইতে হয়? ভিন্ন হইতে হয়। দেখা যায় একটা আইসোটোপের হাইড্রোজেনের ভর সংখ্যা 1, আরেকটার 2, আরেকটার কত? 3। বুঝতে পারছো? 1, 2, 3। এই যে এই 3টা হাইড্রোজেন, এই 3টা হাইড্রোজেনের কি আছে? ডিফারেন্ট নাম আছে। বুঝতে পারছো? এই যে এ যেটা আছে ওর একটা নাম, ও যেটা আছে ওর একটা নাম, ও যেটা আছে ওর একটা নাম। বুঝতে পারছো? প্রত্যেকটার জন্য কি আছে? আলাদা আলাদা নাম আছে। তাহলে আমি প্রথমটা তৃতীয়টা দেখাই দিচ্ছি। দেখো, প্রথমটার নাম হলো প্রোটিয়াম। কি বলছি? প্রোটিয়াম। প্রোটিয়াম, ঠিক আছে? তারপরটার নাম কি? ডিউটেরিয়াম। তারপরটার নাম হলো ডিউটেরিয়াম। কি নাম? ডিউটেরিয়াম। দেখাচ্ছি একটু পরে, লেখা না বুঝলে সমস্যা নেই। ডিউটেরিয়াম, প্রোটিয়াম, ডিউটেরিয়াম। এবং এটার নাম হলো টিট্রিয়াম। কি নাম? টিট্রিয়াম। ওকে, দেখো এখানে হাইড্রোজেন নামগুলো। একটা হলো প্রোটিয়াম, এটার নাম কি? প্রোটিয়াম। এটার নাম হলো ডিউটেরিয়াম, এটার নাম কত? টিট্রিয়াম। ঠিক আছে? দেখো, একটার মধ্যে হাইড্রোজেনের ভর সংখ্যা 1, আরটাতে 2, একটা কত? 3। ঠিক আছে? তো দেখো একদম সহজ। আমার যেই সকল মৌলের কি প্রোটন সংখ্যা সমান তাদেরকে আমরা কি বলি? পরস্পরের আইসোটোপ। মনে থাকবে? আচ্ছা, এরপর আরও কিছু জিনিস বোঝার আছে, সেটা আইসো ইলেকট্রন। কি বলছি? আইসো। আচ্ছা, আইসো বারটা আগে দেখাই দিই। আইসো বার মানে কি? নাম দেখে বুঝতেছো আইসো মানে সমান, আর বার মানে কি? ভর, মানে ভর রিলেটেড। তাহলে ভর সমান, যাদের কি সমান? ভর সমান। তাহলে যদি একটা মৌল লিখি এরকম, ধরো এক্স একটা মৌল, এক্স একটা মৌল, ওয়াই একটা মৌল। এক্সের পারমাণবিক সংখ্যা হইল 20, ওর হইল 21। ওর পারমাণবিক ভর হইল 40, ওরও কত? 40। তাহলে এরা কি পরস্পরের আইসো বার। আইসো বার। তারপর আইসো ইলেকট্রন। আইসো ইলেকট্রন, এটা মানে কি ভাইয়া? আইসো ইলেকট্রন মানে যাদের ইলেকট্রন সংখ্যা সমান। ধরো কীরকম, বুঝলে না তো? ধরো সোডিয়াম প্লাস ম্যাগনেসিয়াম 2+। সোডিয়াম প্লাস মানে কি? সোডিয়ামের ইলেকট্রন আছে কয়টা? 11টা। সে যখন একটা ইলেকট্রন দিয়ে দিবে তার ইলেকট্রন থাকবে কয়টা? তার ইলেকট্রন থাকবে মাত্র 10টা। ঠিক আছে? ম্যাগনেসিয়াম ইলেকট্রন কয়টা? ম্যাগনেসিয়াম ইলেকট্রন হলো 12টা। 12 থেকে যখন সে দুটো দান করে দিবে তার ইলেকট্রন থাকবে কয়টা? তার ইলেকট্রন থাকবে 10টা। কয়টা? 10টা। দেখো, তাদের ইলেকট্রনের সঙ্গে কি সমান? হ্যাঁ, এই জন্য আমরা বলি তাদেরকে আইসো ইলেকট্রন। আইসো, তোমাদের বইয়ের মধ্যে শুধুমাত্র আইসোটোপ লেখা আছে, আমি আইসো 12 লেখাই দিলাম, আইসো ইলেকট্রন দেখাই দিলাম, আর লাস্ট একটা বাকি আছে আইসোটোন। কি বলে? আইসোটোন সব বুঝাই দিব। আইসোটোন। আইসোটোন মানে যাদের নিউট্রন সংখ্যা সমান। কী সংখ্যা? নিউট্রন সংখ্যা সমান। ধরো পি একটা মৌল, তার ভর সংখ্যা হলো 31 এবং তার যে পারমাণবিক সংখ্যা সেটা হলো 15। তাদেরকে ডিফারেন্স করতে দেখি। তাদের ডিফারেন্স করলে দেখা যাবে তার নিউট্রন সংখ্যা হলো 16। নিউট্রন সংখ্যা হলো 16। আমরা নিউট্রন সংখ্যা বের করি কেমন? ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যাটা বাদ দিই। আচ্ছা, সালফারের পারমাণবিক সংখ্যা ভর কত? সংখ্যা কত? 16। এর ভর কত? 32। তাহলে এরিয়া কত? এর নিউট্রন সংখ্যা কত? 16। দেখো, এদের নিউট্রন সংখ্যা কিন্তু কি? সমান। তার মানে সালফার এবং ফসফরাস পরস্পরের কি? আইসোটোন। আইসোটোন। বোঝা গেছে ভাইয়েরা?
সহজ না কঠিন? একদমই সহজ। তাহলে জিনিসগুলো পরে নিবা, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যা পড়বো সেটা হলো আপেক্ষিক পারমাণবিক ভর। আপেক্ষিক পারমাণবিক ভর পরীক্ষায় দুইটা টাইপের কোয়েশ্চন আসে, আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি কেমন পরীক্ষা আসে। প্রথমত তোমাকে এর একটা সূত্র মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? সূত্রটা দেখো লেখা আছে, মৌলের একটি পরমাণুর ভর, কি বলছি, মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই কি, দাঁড়াও আমরা একটু কালারটা চেঞ্জ করে নিই, এই কালারটা নেই, মৌলের কি একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই কি, আচ্ছা এটা দেখা যেতেছে না, আমরা আগেরটাই নিই। আচ্ছা, মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই কি, তার 12 আইসোটোপ, মানে কার্বন 12 আইসোটোপের আপেক্ষিক আইসোটোপের 12 পারমাণবিক ভরের 1/12 অংশ। এখন কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ মানে কি ভাইয়া? কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ ভর হলো প্रोटনের ভর, কার্বন প্रोटনের ভর, সেটা কত? সেটা হলো তোমার ওয়েট, আমাদের কালার চেঞ্জ হয়ে গেলে কেন, লেখা একটু ছোটো করতে হবে। আচ্ছা, সেটা হবে 1.66 ইন্টু 10⁻⁻19। কী বলছি? কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ হলো 1.66 ইন্টু 10⁻⁻19, এবং মৌলের একটি পরমাণুর ভর সে তোমাকে এক্সামে কী দেওয়া থাকবে। তুমি জাস্ট একটা জিনিস আরেকটা সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো না, ভাগ করলে অ্যান্সারটা চলে আসবে। দেখো এখানে লেখা আছে যে ফ্লোরিনের একটি পরমাণুর ভর কত? 3.16 ইন্টু 10⁻⁻23 বলছে ফ্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর কত। তুমি কী করবা? এই জিনিসটাকে জাস্ট খালি কার্বন 12 আইসোটোপের যে ভর আছে 1.66 ইন্টু 10⁻⁻19 দ্বারা তুমি যদি ভাগ করে দাও, তাহলে তুমি কী পেয়ে যাবা? আনসারটা তুমি পেয়ে যাবা, বুঝছো? আনসারটা তুমি পেয়ে যাবা, একদম সহজ ম্যাথ, বুঝতে পারছো? তাহলে যদি ক্লোরিন বলে, ক্লোরিনে তো দেওয়াই, এই যে অ্যালুমিনিয়ামের দেওয়া আছে, অ্যালুমিনিয়ামের যেটা আছে ওটাকে তুমি কী করবা? ওটাকে তুমি এক কাজ করতে পারো, সেটাকেও তুমি কী করতে পারো, এই যে আমার কার্বন 12 আইসোটোপের যে ভর 1.66, আচ্ছা সরি, এটা 19 হবে না, এটা হবে 24, ভুলে গেছি, এটা হবে 24, এখানে লেখাই তো আছে, এটা কত হবে? 24 হবে, ঠিক আছে? এটা 19 হবে না, এটা 24 হবে, সরি ফর দ্যাট, এটা মিলাই নিও, ঠিক আছে? আচ্ছা, এরপর চলো আমরা সামনের দিকে যাই, তাহলে পারবো তো? জাস্ট খালি কী করবা? খালি ভাগ করে দেবে, ঠিক আছে? ভাগ করে দিলে হয়ে যাবে। পার্সেন্টেজ থেকে আপেক্ষিক পারমাণবিক ভর, যদি কোনো একটা তোমার আইসোটোপের পার্সেন্টেজ দেওয়া থাকে, মানে এত পার্সেন্ট আছে, অত পার্সেন্ট আছে, তার থেকে তোমাকে যদি বলে যে আপেক্ষিক পারমাণবিক ভর বের করো, তাহলে তুমি সিম্পলি বের করতে পারবা। কীভাবে বের করতে পারবা? চলো দেখাই দিচ্ছি। ধরো তোমাকে প্রথম কী করতে হবে? একটা সূত্র মনে রাখতে হবে, ঠিক আছে? সূত্রটা হলো পি ইন্টু এম প্লাস কিউ ইন্টু এন ডিভাইড বাই কত? 100। পি ইন্টু এম, কিউ ইন্টু এন ডিভাইড বাই কত? 100। এখন পি মানে কি? পি মানে পার্সেন্ট মানে কি? শতকরা কত পার্সেন্ট আছে। আর কিউ মানে কি? মানে এখানে আমার 2টা বা 3টা দেওয়া থাকতে পারে, কটা দেওয়া থাকতে পারে? 2টা বা 3টা দেওয়া থাকতে পারে। 2টা দেওয়া থাকতে তুমি এই সূত্র ইউজ করবে, 3টা দেওয়া থাকলে আরও ইউজ করতে পারো, আর ইউজ করতে পারো, পি আর ইন্টু এম এন ও, আর ইন্টু ও ইউজ করতে পারো, ঠিক আছে? 3টা দেওয়া থাকলে 3টা, 2টা দেওয়া থাকলে 2টা। এখন ধরো একটা অঙ্ক দেওয়া আছে, অঙ্কটা কী দেওয়া আছে? এখানে অঙ্কটা দেওয়া আছে যে প্রকৃতিতে ক্লোরিনের 2টি আইসোটোপ আছে, একটা হলো ক্লোরিন 35 আর একটা হলো ক্লোরিন কত? ক্লোরিন 37। বলছে ক্লোরিন 35 যেটা, সেটা প্রকৃতিতে পাওয়া যায় কত পার্সেন্ট? 75%, এবং ক্লোরিন 37 যেটা, সেটা পাওয়া যায় 25%, বুঝতে পারছো? এখন বলছে তাদেরকে আমরা কী করতে হবে? তাদের শতকরা পরিমাণটা বের করতে হবে, তাদের পার্সেন্টেজ দেওয়া আছে, তাদের ভর দেওয়া আছে, হ্যাঁ ভর দেওয়া আছে। তাহলে আমরা দেখো সূত্রের মধ্যে বসাই দিব। পি মানে কি? পার্সেন্ট, কার পার্সেন্ট? প্রথমটার পার্সেন্ট। প্রথম কত পার্সেন্ট দেওয়া আছে? 75%, তাহলে দেখো 75 ইন্টু এম মানে কি? ভর, এম মানে হলো ম্যাস মানে ভর, ফিজিক্সে পড়ো নাই? তাহলে প্রথমটা ভর কত? 35, এই যে 35, ঠিক আছে? প্লাস কিউ মানে কি? কিউর পার্সেন্ট কত? 25%। কিউর ক্ষেত্রে এন কত? এন মানে ভর কত? ভর হলো 37, এই যে 37, ঠিক আছে? ডিভাইড বাই কত? ডিভাইড বাই 100। তাহলে ক্যালকুলেশন করলে কত আসবে? 100 হবে এটা। ক্যালকুলেশন করলে কত আসবে? ক্যালকুলেশন করলে আসবে 35.5, এই যে 35.5। বুঝতে পারছো অঙ্কটা কেমন করবা? পি ইন্টু এম প্লাস কিউ ইন্টু এন ডিভাইড বাই 100 করলে যেটা আসবে সেটাই আনসার। আচ্ছা সরি, এরপর যেটা আছে সেটা আণবিক ভর। কী আছে? আণবিক ভর। আচ্ছা, আণবিক ভর কেমনে বের করে? আমরা এখানে এটা দেখার বিষয় না, এটা আমাদের পরবর্তী অধ্যায়ের পড়া, তাও আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, তোমাদের যেহেতু মোটামুটি একটু আইডিয়া আছে। আণবিক ভর বের করে আমার প্রত্যেক অণুগুলোকে তাদের পারমাণবিক ভর আছে তাদের গুণ করে তারপর সবগুলো যোগ করা লাগে, ঠিক আছে? দেখো H2SO4 মানে কি? হাইড্রোজেন কয়টা? 2টা। তাহলে লেখো হাইড্রোজেনের ভর কত? 1 গুণ কত? 2, কারণ যেহেতু 2টা আছে, প্লাস সবগুলো যোগ দিয়ে লিখবা। সালফারের কত? সালফারের হইল 32, তাই না? এই যে 32, কয়টা আছে? একটাই, তাহলে লেখা লাগবে 1 না। অক্সিজেন কত? অক্সিজেন হলো 16, তাই না? অক্সিজেন হলো 16, কয়টা আছে? 4টা। সবগুলোকে যোগ করি, যোগ করার পর দেখবা আসবে 98। কত আসবে? 98। এর মুখস্থ করে নিবা। সালফিউরিক অ্যাসিড, এটার নাম হলো সালফিউরিক অ্যাসিড। এর কি? এর হইলো আমার আণবিক ভর যেটা আছে সেটা কত? আণবিক ভর হইলো
98, ঠিক আছে। ক্যালসিয়াম কার্বনেট ক্ষেত্রে ক্যালসিয়ামের কত জানো? ক্যালসিয়াম হলো 40, ঠিক আছে। ক্যালসিয়ামের 40 প্লাস কার্বনের কত? কার্বন হলো 12, অক্সিজেন হলো 16, কয়টা অক্সিজেন? 3টা, যোগ করলে দেবো কত আসবে জানো? 100 আসবে। কত আসবে? 100। সোডিয়ামের কত জানো? সোডিয়াম হলো 23, সে কয়টা আছে? সে আছে 2টা, যোগ কার্বনের কত? 12, এই যে 12, যোগ অক্সিজেনের কত? 16 গুণ কত? 3, যোগ করলে কত আসবে জানো? 16 গুণ 3 কত আসবে? যোগ করলে আসবে 106। এগুলো মুখস্থ করে নেবে, ঠিক আছে। তো ক্যালসিয়াম ক্লোরাইড তাহলে কত? ক্যালসিয়াম কত? 40 প্লাস ক্লোরিন কত? 35.5 × 2 মানে 71, তো যোগ করে 2টা, 70 আর 40 কত? 110, 111। এই যেটা মুখস্থ করে নেবে, ঠিক আছে। এগুলো মুখস্থ করে নেবে। আইসোটোপের ব্যবহার, এসব আপনার লাস্ট টপিক, সেটা আইসোটোপ ব্যবহার। আইসোটোপ আমরা দেখছি আইসোটোপ কী করা যায়? বিভিন্ন ধরনের মৌল থেকে বানানো যায়, তাদের ভর সংখ্যাটা চেঞ্জ করে দিলে হয়ে যায়, ঠিক আছে। মানে জাস্ট ভর সংখ্যাটা চেঞ্জ করে দিলে হয়ে যায়, তাদের প্রোটন সংখ্যা সেম রেখা তুমি যদি ভর সংখ্যাটা চেঞ্জ করে দিতে পারো, তাহলে আমরা কী বলবো? এরা পরস্পর আইসোটোপ। এর আইসোটোপের কিছু ব্যবহার আছে, ঠিক আছে। আমাদের শরীরের বিভিন্ন চিকিৎসায় আছে, বিভিন্ন কৃষিক্ষেত্রে আছে, অনেক ক্ষেত্রে আমরা কী করতে হবে? আইসোটোপের ব্যবহার জানি। মনে রাখবা টেকনেশিয়াম আইসোটোপ আমরা ব্যবহার করি রোগাক্রান্ত স্থানে ছবি তুলতে। কী বলছি? রোগাক্রান্ত স্থানের ছবি তুলতে, বোঝা গেছে? রোগাক্রান্ত স্থানের ছবি তুলতে আমরা কী করা হয়? টেকনেশিয়াম আইসোটোপটা ব্যবহার। এগুলো এমসিকিউর জন্য সুপার ইম্পর্টেন্ট। এমসিকিউতে এগুলো আসবেই, বুঝতে পারছো? এমসিকিউর জন্য সুপার ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? রোগাক্রান্ত স্থানে ছবি তুলতে হয়, এটা আমরা ইউজ করি। লাইফ টাইম কত? এটা 6 ঘন্টা লাইফ টাইম, মানে পৃথিবী তোমার শরীরে যদি একে ইঞ্জেকশন দিয়ে 6 ঘন্টার জন্য ঢুকাই দেওয়া হয়, ও 6 ঘন্টা পরে অটোমেটিক নাই হয়ে যাবে, ঠিক আছে। এবং যেই জায়গায় যাবে ওখানে আমাদের একটা গামা রশ্মি স্ক্যানার আছে, মানে হাসপাতালে আছে আর কি, ওরা তোমার যদি ঢুকাই দেয়, তোমার দেখা যাবে তোমার শরীরের ভিতর কোন জায়গায় সমস্যা আছে না আছে সব দেখা যায়, বুঝছো? তো টেকনিশিয়াম আইসোটোপের লাইফ টাইম কয় ঘন্টা? 6 ঘন্টা। সিরিঞ্জ তোমার শরীরের ভিতরে ঢোকা হয়, রোগাক্রান্ত স্থানে ছবি তোলা হয়। আয়োডিন মানে কি? থাইরয়েডের চিকিৎসা। থাইরয়েড বুঝো তো? গলার যে চিকিৎসায় থাইরয়েডের চিকিৎসা আমরা কী ইউজ করি? আমরা এই যে আয়োডিন, যে আইসোটোপটা, আয়োডিন কত? 131, পরে কিন্তু আয়োডিন দিবে 130, 132 এরকম, 131টাই মনে রাখতে হবে কি? থাইরয়েড চিকিৎসায়, ঠিক আছে। তারপর হচ্ছে এটা মনে রাখবা রক্তের লিউকেমিয়া রোগের চিকিৎসায়। রক্তের লিউকেমিয়া, জাস্ট মনে রাখবা লিউকেমিয়া কি? লিউকেমিয়া রোগের চিকিৎসায় কী করা হয়? আমার এটা ইউজ করা হয়, ঠিক আছে। আচ্ছা, তারপর এটা কি ঠিক আছে? মানে কি? কোবাল্ট দিয়ে কী করা হয় বলো তো দেখি? কোবাল্ট দ্বারা কী করা হয়? আমি তো ভুলে গেছি। কোবাল্ট দ্বারা, আচ্ছা আমরা ফসফেট দেখি। হ্যাঁ ঠিক আছে। কোবাল্ট হইলো তোমার, ঠিক আছে, কোবাল্ট হইলো তোমার লিউকেমিয়া রোগের চিকিৎসার জন্যই। আর ফসফেট হইলো তোমার টিউমারের জন্য। হ্যাঁ, টিউমারের জন্য ফসফেট। আমি এগুলো কেমন মনে রাখছিলাম? আমি মনে রাখছিলাম লিউকো, বুঝছো? আমি মনে রাখছিলাম লিউকো, এটাতে মনে রাখছিলাম লিউকো, মানে লিউকেমিয়া রোগের চিকিৎসা কি? কো মানে হলো কোবাল্ট, ঠিক আছে। আর হলো টিউব মনে রাখছিলাম, টিউলিপ ফুল আছে না, ওই টিউব মনে রাখবা, ঠিক আছে। টিউব মানে কি? ওই যে পথে মনে রাখবা পথে মনে রাখবা ফসফরাস, ঠিক আছে। এই যে টিউব আর কি লিউকো আর টিউব, এই দুটো মনে রাখলেই হয়ে যাবে। আর থাইরয়েডতে বুঝবে আয়োডিনের কারণে। আর রোগাক্রান্ত স্থানে ছবি তুলতে অবশ্যই টেকনিশিয়াম আইসোটোপটা লাগে, সেটা লাইফ টাইম হলো 6 ঘন্টা, ঠিক আছে। এই চ্যাপ্টারের এইটুকুই ছিল আমাদের পড়ালেখা। তারপর এটা আমাদের এন্ড, ঠিক আছে। এই চ্যাপ্টারের পরবর্তী 2টা ভিডিও আছে, সেটা ইউটিউবে আমার অলরেডি আপলোড করা আছে, তোমরা সেগুলো দেখে নিলে আমাদের একটা ফুল প্রিপারেশন হয়ে যাবে, ঠিক আছে। ফুল প্রিপারেশন মানে একদম জোস লেভেলের প্রিপারেশন হয়ে যাবে, কোনো সমস্যাই থাকবে না ইনশাআল্লাহ, ঠিক আছে। তাহলে এই অধ্যায়টা এই পর্যন্তই থাকুক, দেখা হচ্ছে আমাদের চ্যাপ্টার 4 নিয়ে, ঠিক আছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং মাস্ট বি বন্ধুদের কাছে ক্লাসগুলো শেয়ার করবে। যত বেশি শেয়ার করবে আমরা মোটিভেটেড হয়ে তত বেশি ক্লাস দেবো তোমাদের জন্য, ফ্রি ক্লাস, ঠিক আছে। এত ফ্রি ক্লাস কই পাবা? অন্য জায়গায় ক্লাস করতে হলে তো পেইড কোর্স কেনা লাগবে, বাট আমাদের তো একদম ফ্রি, ঠিক আছে। তো আমাদের ক্লাসগুলো ফ্রি হলেও কিন্তু দেখবো আমাদের কন্টেন্টের কোনো ঝামেলা নাই, আমরা একদম যা লাগে তোমাদের সব দিতেছি। অন্য জায়গায় হয়তো এত কিছুও পড়ায় না, আমরা যা পড়াইতেছি তোমাদেরকে একদম জিস্ট জিনিসগুলো, যেগুলো পরীক্ষায় আসবেই, প্লাস বেসিক সহকারে বুঝিয়ে দিতেছি। আর কোথায় এরকম পাবা, ঠিক আছে। বন্ধুদেরকে এখনই শেয়ার করবা এবং সবাই মিলে পড়ালেখা করবা, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।